তাহলে 5 দিন বা 2-3 দিন যদি খাদ্য যদি পৌঁছাইতে না পারে, তাহলে সেন্ট মার্টিনের জনগণের যে কি অবস্থা হবে সেটা আল্লাহর উপর আমি জানি, কেউ জানবে না। এই অবস্থা পড়ে গেছে। টেকনাফ আসি আর ওয়াইফরে গাইনি ডাক্তার দেখাই বললা, এখন যাই বললা সাইড দিয়ে যাই না পারি। দর্শক স্বাগত জানাই সিপাসত। আমি এখন দাঁড়িয়ে আছি টেকনাফ শাহপুরের দ্বীপর জিয়ান ঘাট আছে, এই ঘাটের মাঝে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে মায়ানমারের অভ্যন্তরীণ যে সংঘাত চলিয়ে এই সংঘাত কিছুদিন অফ থাকিল গত হালিয়া হঠাৎ করে আবার খুব ভয়ঙ্কর ভাবে এটা সংঘাত শুরু হয়ে, যার কারণে মিয়ানমার সীমানাত্ম মোটর শেল এবং যে গুলির শব্দ বাসী এর কারণে টেকনাফবাসী এবং শাহপুরের দ্বীপবাসী যারা সীমান্তবর্তী এলাকার মাঝে আছে ইতারার ডরে, ইতারা তো ঘুম নোয়ার এবং পুরা পঞ্চায়েত আছে ইতারা ডরে ঘুম যায় না পারে এবং ইতারা খুব বেশি আতঙ্কের মাঝে আছে। মায়ানমার তো টলারায়ের গুলি করার কারণে আর জিবা বিকল্প রাস্তা মায়ানমার রাস্তায় চিনি বেলে যাইতাম, আগে চলাফেরা করতাম, এখন বেলে চলাফেরা করি না পারি। এখন ওয়াই উপরে রাস্তা বের করছিলাম, রাস্তায় বেতো আজকে সকালে যাবেন ব্যবস্থা লইলাম। কিবা মাদিও অনর ওই মায়ানমার তো 3 জন টলারায়ের গুলি করে গুলির শব্দ শুনি করে আর খুব বেশি পরিমাণে গোলাগুলি হয়। এতদিন পর্যন্ত অল্প পরিসরে গোলাগুলি আছিল, কিন্তু গত হালিয়াত তুনিয়ান বেশি পরিমাণের বাড়ি গিয়ে তারা টহল জাহাজ আছে, নেভির জাহাজ এদিন ঘোরাঘুরি করে, যার কারণে এলাকাবাসী খুব বেশি আতঙ্কিত আছে। কোনো কারণে যদি এটা গদু আইয়ে তাহলে কি হবো এলাকাবাসীর ইয়ান চিন্তা করি তারা বেশি আতঙ্কিত। মাঝে রাতিয়া খুব গুলাগুলি চললে এখন 5 মিনিট পরে 10 মিনিট পরে এখন অনেক গুলাগুলি চলে, আর তখন বই লাগের এখন আর দেশের মাঝে এখন বই লাগের, এখন রাত্রি পুরা বাইসকল আছে, এখন শিক্ষার গাড়ি উড়ে, এখন ঘুমায় ডরা তারা। আর বিষয় হইলে সেন্ট দ্বীপের মাঝে প্রায় 10,000 মানুষ আছে। এই 10,000 মানুষের তো কিছু মানুষ টেকনাফের মাঝে বিভিন্ন হাজার মাস ইতার হাজার মত আই এনে ইতারা 7 দিন ধরে এনে ফেরত যাই না পারে, যেহেতু কোনো ধরনের বুট এগুলো চলাচল না করে। টেকনাফ শাহপুরের দ্বীপ তো সেন্ট মার্টিন যাই বললা একমাত্র চলাচল পথল দিয়ে বুট এবং নৌকা। তাহলে যেহেতু সংঘাত চলিবার হারণে যেহেতু বুট যাই না পারে, তাহলে তারা বুকুন প্রায় 300 জন মতো তারা আটকা পড়ে গিয়ে, এবং সেন্ট মার্টিন যারা আছে তারা খাদ্য সংকট বুকের এবং ওষুধপত্র যা আছে ইনর সংকটের মাঝে বুকের। 7 দিন পরে আজ হানা দিয়ে বের হতাশী, কিন্তু হানা সংঘাত চলিবার কারণে টেকনাফি হয়ে এটা হন ধরনের খাদ্য দিয়ে বেড়াবার মতো পরিস্থিতি এখন নেই। আজ হলে 10 দিন আগে টেকনাফ আসি আর ওয়াইফরে গাইনি ডাক্তার দেখাই বললা, এখন যাই বললা সাইড দিয়ে যাই না পারি প্রায় 10 দিন ধরে আজ টেকনাফের মধ্যে সাবদিয়ার মধ্যে আইর এবং যাই হোটেলের খাবারের রুমত টাকা পরে আর অনর আসি দিয়ে 2 দিন আল্লাহ, এখন 10 দিন টাকা পড়লে তো আর তো কষ্ট হয়ে যাবে। এবং সেন্ট মার্টিনের মধ্যে কাঁচামাল এবং শুকনা খাবার, শুকনা মালামাল এবং কিছু নাই। সেন্ট মার্টিনের মানুষ অনাহারে দিন যাপন করিবার মতো এগিয়ে গই। আর সেন্ট মার্টিন দ্বীপের মানুষ প্রায় 300 মতো মানুষ এখন বর্তমান টেকনাফ এবং সাবদ্বীপত অবস্থান করে। বিয়াগিনের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ এবং অনেক কষ্ট করে তাকে যদি এই অবস্থায় থাকে তাহলে আর ওখানে খাদ্য বলতে থাকবে না। মানে বর্তমানে ওখানে খাদ্য সংকটের দিকে না, অলরেডি সংকট। সেন্ট মার্টিনের মধ্যে 12,000 মতো জনসংখ্যার মধ্যে সবগুলা পণ্য খাদ্যদ্রব্য সবগুলা টেকনাফ থেকে নিতে হয়। এর মধ্যে আজ 7-8 দিন বন্ধ, বুঝেন আবার কিভাবে খাদ্য সংকট দেখা দিয়েছে। কোন রকম যানটা রক্ষা করে মানুষ চলতেছে এই অবস্থা। তরকারি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মরিচ কিছুই পাচ্ছে না। কোন রকম 4টা-5 রান্না করে খাচ্ছে, যে এই অবস্থার দিন যাপন যাচ্ছে। এবং আমি অনুরোধ করবো এটা মাননীয় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে খাদ্যগুলি যে কিভাবে যে পৌঁছা যায় সেন্ট মার্টিনে, তাহলে 5 দিন বা 2-3 দিন যদি খাদ্য যদি পৌঁছাইতে না পারে, তাহলে সেন্ট মার্টিনের জনগণের যে কি অবস্থা হবে সেটা আল্লাহর উপর আমি জানি, কেউ জানবে না। এই অবস্থা পড়ে গেছে। ঘাড়ের মাঝে যারা অপেক্ষমান আছে তারা হতা হয় না আর জানিত পারছি সেন্ট মার্টিন তো 4 গান বুট টেকনাফ আইবল্লা রওনা দিয়ে। তো দর্শক এই আসিল টেকনাফের শাহপুর দ্বীপতুন সীমান্তবর্তী সর্বশেষ সংবাদ।